আমার বউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমি খুশি হব না? আমার বিশ্বাস ইনশাল্লাহ এই চাকরিটা হয়ে যাবে। আপনি সবসময় এইভাবে কথা বলেন কেন? Because I know my limit. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলতে চলেছি আমাদের সবার প্রিয় নাটক আমাদেরই গল্পের ৩৩তম পর্ব নিয়ে। আর বিশ্বাস করুন, এই পর্বে আবেগ, অহংকার, রহস্য সবকিছু এমনভাবে মিশেছে যা গল্পকে এক নতুন মোড়ে নিয়ে যাচ্ছে। ৩৩ নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখব মেহরিন নিজের স্বপ্ন আর নিজের পরিচয়ের জন্য এক নীরব যুদ্ধে নামতে যাচ্ছে। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে তার চোখে ছিল ভয়, ছিল অনিশ্চয়তা, কিন্তু তার থেকেও বেশি ছিল নিজেকে প্রমাণ করার এক তীব্র আগুন। মেহরিন কি চাকরিটা পাবে? সে যদি স্বাবলম্বী হয়ে ওঠে তাহলে সমীরের আত্মবিশ্বাস কি বাড়বে, নাকি উল্টো তাদের সম্পর্কে ঢুকে পড়বে এক অদৃশ্য দূরত্ব? সমীরের ভেতরের দ্বন্দ্বটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিকে সে চায় মেহরিন সফল হোক, অন্যদিকে পুরুষ অহংকারের এক অদৃশ্য চাপ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যদি মেহরিন তার চেয়ে এগিয়ে যায়, যদি সমাজের চোখে সে ছোট হয়ে যায়, এই মানসিক লড়াইটাই তাকে ভেতর থেকে অস্থির করে তুলছে। আর দর্শক হিসেবে আমরাও সেই অস্থিরতা অনুভব করছি। আর মেহরিন, তার লড়াই শুধু চাকরির জন্য নয়, তার লড়াই সম্মানের জন্য, নিজের পরিচয়ের জন্য। কিন্তু এই পথে হাঁটতে গিয়ে যদি সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যদি তার সাফল্যই হয়ে দাঁড়ায় নতুন সংকটের সূচনা, সব জানতে হলে ভিডিওর 1 সেকেন্ডও মিস করবেন না। এবার আসি দ্বিতীয় বড় টুইস্টে। সায়রাদের বাড়িতে আজ মেজবানি। ফাহাদের পরিবার এসেছে। বাইরে ঝলমলে সাজসজ্জা, নিখুঁত আতিথেয়তা, সামাজিক স্ট্যাটাসের চমক। কিন্তু এই উজ্জ্বল আলোর আড়ালেই লুকিয়ে আছে এক অদ্ভুত অন্ধকার। জানালার আড়ালে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় ব্যক্তিটি কে? সে কি শুধুই কৌতূহলী কেউ, নাকি এমন কেউ যে সায়রা আর ফাহাদের সুখের সংসারে আগুন ধরাতে প্রস্তুত? সায়রার মনেও কিন্তু শান্তি নেই। বাইরে সে আত্মবিশ্বাসী গৃহকর্ত্রী, কিন্তু ভেতরে ভেতরে ভয়। তার সাজানো সংসার, তার সামাজিক অবস্থান, সবকিছু কি টিকে থাকবে? আর ঠিক এই সময়েই মেহরিন ও সায়রার মুখোমুখি হওয়া। ৩৩ নম্বর এপিসোডে আমরা দেখব সায়রাদের বাড়ির ডেকোরেশন দেখে মেহরিনের মুগ্ধতা। কিন্তু সেই মুগ্ধতা কি নিছক প্রশংসা, নাকি সায়রার মনে জন্ম দেবে নতুন হিংসা? সায়রার চোখে যে অস্বস্তি আমরা দেখেছি, সেটা কি অনিরাপত্তা, নাকি আসন্ন কোনো বড় ভুল সিদ্ধান্তের পূর্বাভাস? ৩৩ নম্বর পর্ব কি পারবে সমীর আর তার বাবার মধ্যকার দূরত্ব কমাতে, নাকি ফাহাদ সায়রার দাওয়াত পাল্টাতে গিয়ে মেহরিনকে আরও একবার ছোট হতে হবে? ছোট্ট অনুরোধ, কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সবশেষে একটা কথা বলি, জানালার আড়ালে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় ছায়া নিছক কাকতালীয় নয়। খুব শিগগিরই এমন এক ঝড় আসতে চলেছে যা শুধু একটি সম্পর্ক নয়, 2টি পরিবারের ভিত্তিকেই কাঁপিয়ে দেবে। কিন্তু সেই ঝড়ের আসল রূপ কি, তা জানতে হলে আমাদের অপেক্ষা করতেই হবে পরবর্তী পর্ব পর্যন্ত। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। दरवाजे पे हंसी की आहट, आज तो बस खुशियों की बारिश। खुशी के दिन घर में रौनक, फूलों से महकते अंगनाई। माँ की आवाज, धीरे बैठो, हथेली पर सपनों की परछाई। धीरे धीरे रचती रेखा, नाम कहीं छुपा। खुली नजर से दूर बहने, हंसकर राज चुराए। ढूंढेगा वो, हो जाएगा मजबूर। हाथों पर मेहंदी, बातों में मस्ती, दिल भड़के जैसे पहली बस्ती। आज तो बस हंसी ही हंसी, संग तेरे मेरी ये
का साफीता पन 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 दिल में गहरी सी तसल्ली कल की चिंता फिर कल सोचेंगे आज तो बस ये चकाचौंध पत्ती हाथों पर मेहंदी बातों में मस्ती दिल धर के जैसे पहली बस्ती आज तो बस हंसी ही हंसी संग तेरे मेरी ये जिंदगी हाथों पर मेहंदी आंखों में चमक घूमे पायल खिड़के ये पलक साथ मेरे तू है यही खुशी हाथों पर मेहंदी हल्दी की खुशबू मेहंदी की रेखा बीच में तेरी मेरी सीखा